মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। আজকে নিয়ে এসেছি একটা খুব টেস্টি একটা রেসিপি। এটা হচ্ছে কই মাছ। কই মাছটাকে আমি ফ্রাই করছি। দেখুন, কই মাছের আমি ফুলকপি আলু বড়ি দিয়ে কালিয়া বানাবো। খুব টেস্টি একটা লাগে এইভাবে করলে। বড়িটাকে আগে ভেজে নিয়েছি আর মাছগুলোকেও ভেজে তুলে রাখলাম। তারপরে দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আগে যেহেতু একটু বড় বড় মোটা মোটা করে আলুগুলো কাটবেন, এতে খুবই ভালো লাগে। নুন দিয়ে আমি আগে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোকে। যখন আদা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি, নুন হলুদ, এটাও ভালো করে ভেজে নেওয়ার পর দিচ্ছি হচ্ছে একটা পেস্ট, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন আর আদা, এটার একটা পেস্ট নেবেন। গোটা জিরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন, এতে এই পেস্টটা কিন্তু খুবই টেস্ট হবে। এইভাবেই করলেই মাছের ঝোলটা খুব টেস্ট হয়। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। মাছের ঝোলে কিন্তু টমেটোটাকে পেস্ট না করে এইভাবে যদি লাস্টের দিকে কষানোর সময় দিয়ে দেন তাহলে কিন্তু এতে ভালো হয় মাছের ঝোলটা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। এটা হচ্ছে নুন হলুদ মাখানো ছিল বলে বাটিটায়, তাই এটা হলুদ ওই বাটিটাই ধুয়ে আমি এই জলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলোকে, ভালো করে ফুটে গেলে বড়িগুলোও দিয়ে দিচ্ছি। এটা একটু যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে ফুলকপি আলু, তখন কিন্তু এটা দেবেন। ঠিক নামানোর 5 মিনিট আগে 5 মিনিট মতো একটু ঢেকে ফুটিয়ে নেবেন। বড়িগুলোও তাহলে ভালো মতো ফুলে উঠবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু এলাচ থেতো করে দেবেন, এতে কিন্তু এতেই টেস্টটা আসবে। ঢেকে রাখলে রেডি হয়ে যাবে কই মাছের ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে হচ্ছে কালিয়া। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন আর দেখতে থাকবেন। থ্যাংক ইউ।